নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, পরিবারের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। এই দিনটা যখন শুরু করলাম, সুন্দর এক প্রকৃতির দৃশ্য, এগুলো বড় বড় কোনো একটা ঘাস, জায়গাটা এত সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেদিন ছিল একটু মেঘলা, এই সময়টা সকাল 6টা বাজে, কিন্তু একটু মর্নিং ওয়াক করতে গেছিলাম মায়ের সাথে মায়ের বাড়িতে। তা সেখানে এত সুন্দর একটা দৃশ্য, মানে জায়গা ক্যাপচার করেছি। এই জায়গাটা যা দেখলাম, একটা দারুণ জায়গা ছিল এটা। বেশ কিছুদিন ধরে কিছু মুদিখানার ফর্দ আনানোর দরকার ছিল। প্রায় রোজই অল্প অল্প করে এদিক ওদিক দিয়ে এই সবজি ওই সবজি দিয়ে কাজ চলে যাচ্ছিল। আর ডালটা কম বেশি একটু লাগে, আমার কর্তামা সেই ডাল খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য যতই সুবিধা অসুবিধা হোক না কেন, ডালটা আমি ঘরে রাখি। তো রোজই ডাল করতে করতে, রোজ না হলেও সপ্তাহে 2-3 দিন তো ডাল করতেই হয়। ডাল করতে করতে প্রায় ডাল অনেক দিন ধরেই আনানোর দরকার পড়ছিল, আনানো আর হচ্ছে না। তো যাই হোক, আজকে আনালাম কয়েকটা মুদিখানার জিনিস আনিয়েছি, সবই ডাল বলতে পারেন। এই যে মুগ ডাল, শনি মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই, তো সেই জন্য শনি মঙ্গলবারের জন্য মুগ ডালটা লাগে। আর বিউলির ডাল অন্যান্য দিনের জন্য লাগে। ছোলার ডাল আর বিউলির ডাল, এগুলো সবই রেখে দিলাম। মোটামুটি আমার এই যা ডাল রয়েছে, এই ডালই মানে এই ডালই আমার 3-4 মাস চলে যাবে, কারণ খুব একটা বেশি মানে যতটুকু প্রয়োজন ততটুকুই সেভাবে রান্না করি। এছাড়া অনেক কিছু তো থাকে, তো সেই জন্য। তবে এই ডালটা বললাম যে কর্তামশাই ডাল খেতে খুবই ভালোবাসেন, তো এই মুসুরির ডালটা করব অন্যান্য দিন। আর এই 3টে ডাল ওই শনি মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই, তো সেই শনি মঙ্গলবার দেখে ওই ডালগুলো নিয়েছি। আর তাছাড়া এখন বর্ষাকালও পড়ছে, তো মাঝে মাঝে একটু ডালগুলো লাগবে। জিনিস দেখাবো আপনাদের, চলুন। এই যে দেখুন, ও বিড়ালকে খেতে দেবে, এসে জামা কাপড় কিন্তু এখনো খোলেনি। বাবা, কলটা বন্ধ করো, বিড়ালের মাছ, কলটা বন্ধ করো, কলটা বন্ধ করো। জলটা যদি এই দেখ, ও মাছ ধুয়ে ধুয়ে বাটিতে করে এর মধ্যে করে ও মাছ কিনেই নিয়ে এসছে। আর ওকে এই যে খেতে দিচ্ছে। দেখো খেলা খাচ্ছে, খাবারটা দেখাও, মাছটা, বিড়ালের মাছটা দেখাও, বিড়ালের এই বাটিটার মাছটা দেখাও। এটা তুমি কিনে নিয়ে এসছো? তা কিনবো না? হ্যাঁ, তা কোথা থেকে আনবো? এই যে মাছটাও কিনে নিয়ে এসছে। প্রতিদিন এইভাবে আসবে, এসেই আগেও বিড়ালকে খেতে দেবে। আর এই যে দেখুন, ও এইভাবে প্রত্যেক দিন। আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন এই মাছগুলোকে আমরা এই নুন আর তেল, হালকা অল্প একটু তেল দিয়ে একটু নুন দিয়ে বাটিতে ফুটিয়ে রাখতাম। এইভাবে প্রতিদিন বিড়ালকে খেতে দেয় আমার কর্তামশাই।
দাঁড়া। আর ও কিন্তু প্রতিদিন এরকম ঠিক যখন ও বাড়ি আসবে, দাঁড়ান ঘরে যাই আগে, যখন ও বাড়ি আসবে গেট থেকেই কিন্তু ও ম্যাও 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 করা শুরু করে দেয়, আরও পায়ে পায়ে চলে আসে। আলাদা করেই ওর জন্যে মাছ কিনে আনা রাখা হয় সে আগে থেকে। আর মানে ওই গেট থেকেও ঢুকতে পারে না, তখন থেকেই ও ম্যাও 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 করে করবে, সেই তারপরে হাত পা ছড়িয়ে সেই হাই তোলা এইসব করবে ওকে দেখে। এই যে মাছগুলো, আর এই জল দিয়ে কেন রেখে দিয়েছে আমি জানি না, বললো জল দিয়ে, জলের মধ্যে রাখলে নাকি ভালো থাকবে। মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে মনে হচ্ছে। দেখুন মেঘগুলো কেমন উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে মেঘগুলো কেমন উড়ে যাচ্ছে। আর এই দেখুন প্রত্যেকদিন উঠোনটা ঝাড় দেওয়া হয়, তারপরেও সেই কত পাতা পড়ে। এই পাতাগুলো আবার কালকে সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর এইমাত্র সমস্ত কাজকর্ম সেরে বাসন কোসন মেজে গা হাত পা আর একবার ধুয়ে আসলাম। তো দেখি বৃষ্টি শুরু হয়েই তো এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ আর বাইরে থাকা যাবে না। তো বৃষ্টিটা হলে খারাপ হয় না। আর এখন বাজে 4:30, কিন্তু ঘর থেকে দেখলে যেন মনে হয়, অন্য সময় দেখবেন ঘর থেকে এই 4:30 সময় কত খটখটে রোদ, আর এখন আস্তে আস্তে এই যে বর্ষাকাল চলে আসবে, এবারে 4টে 4:30 সময়তেও অন্ধকার হয়ে আসবে। পাতাগুলোতে হাঁটছি তো খস খস করে আওয়াজ হচ্ছে পাতাগুলোর ওপর থেকে, আর কি হাওয়ার আওয়াজ দেখুন না। বেশিক্ষণ আর বাইরে থাকা যাবে না, কারণ ফোনেও জল পড়ছে আর হাওয়াও দিচ্ছে। কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে এখানে একটু হাঁটি, এত সুন্দর হাওয়া দিচ্ছে তো মনে হচ্ছে এখানে একটু হাঁটি। কিন্তু না, ফোঁটাগুলো বেশ বড়ই পড়ছে, আর থাকা যাবে না। এরপর সন্ধেবেলায় চা করে দিয়ে রুটি করতে যাবো। তার কিছুক্ষণ তার ফাঁকে মানে 8টা থেকে 9টার মধ্যে একটু ঘরেই বসেছিলাম, ভাবলাম অনেক দিন নেল পলিশ পরা হয় না, তো একটু নেল পলিশগুলো নিয়ে বসে পড়লাম। এই নেল পলিশগুলো যে এখন কিনেছি তাও না, কিনেছি তাও অনেক বছর হয়ে গেল, বারও করা হয় না, পরাও হয় না। তো শখ হলো, যাই হোক হাতে এখন একটু সময় আছে তো পরি। এই তুতে কালারেরটা হাতে পরলাম, আর ছোটোবেলা থেকে পায়ে খয়েরি রঙেরই নেল পলিশ পরি, তা খয়েরি রঙের নেল পলিশগুলো কিনি পায়ে পরার জন্য। তো এই দুটো পরে ফেললাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি যোগ্য মনে করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ভ্রান্তি হলে একটুখানি কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আমাকে আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আরও অনেক নতুন কিছু শেখার অনেকটা সহযোগিতা করবে, আর অনেকটা মনের জোরও পাবো। তো যাই হোক, নেল পলিশগুলো আমি নিয়ে আস্তে আস্তে পরতে শুরু করে দিলাম। কবে অনেক দিন হয়ে গেল কিনেছি, কালোটা তো মনে হয় এখনও পর্যন্ত কালো রঙের নেল পলিশটা পরিইনি। তখন সেই ইচ্ছা হয়েছিল পরবো, সেই 2-3 রকম কালার মিলিয়ে নেল পলিশ ডিজাইন করে পরতো, সেই হিসেবে পরবো বলেই কিনেছিলাম। তারপর সংসারের চাপে আর নেল পলিশ পরা কোথায় চলে গেছে মনেই থাকে না। মানে মুখগুলো এত টাইট হয়ে গেছে, আমি তো নিজে খুলতেই পারি না, এতটা টাইট হয়ে গেছে মুখগুলো। অনেক নষ্টও হয়ে গেছে, কিন্তু আমি ফেলি না, যত্ন করে রাখি, যে অনেক সময় শুকিয়ে গেলেও নিচের দিকগুলো আস্তে আস্তে অল্প অল্প করে একটু পরা যায়, সেই জন্য সেটাও পরে ফেললাম।
তো আজকের ভিডিওটা আমার এইরকমই ছিল। কেমন লাগছে আমার ভিডিওগুলো একটু জানাবেন। সো মাঝে মাঝে একটু ইচ্ছা করে, আগে তো আলতাও পরতাম পায়ে, এখন আর সেই আলতা পরারও সময় হয় না। বেশ ভালোই লাগে মাঝে মাঝে পায়ে একটু আলতা পরে, তার উপরে নেল পলিশ পরলে আঙুলগুলোতে, কিন্তু এখন আর সময়ের অভাবে মানে এতটা ব্যস্ততা বেড়ে গেছে সংসারে, কাজে, জীবনে, যার জন্য আর আলতা নেল পলিশ কোনোটাই পরা হয় না। নেল পলিশ পরতে তো খুবই ইচ্ছা করে, কিন্তু পরাই হয় না। আগেই মেলাতে যেতাম, এখনও মেলাতে গেলে একটা নেল পলিশ কিনবই, কিন্তু ওই যে কিনে কিনে এনে ভরে রেখে দিই। কোনো অনুষ্ঠান বাড়িতে, একমাত্র বিয়ে বাড়ি ছাড়া যদি টুকটাক এখানে ওখানে যাই, শখ করেও বার করেও দেখি না, আর পরিও না। তারপরে একে ওকে দিয়েও দিই, আমার ভাগ্নিকে দিয়েছিলাম। তা পুজোর সময় বোনের জন্য কিনি, বোনও আমাকে দেয়। এতে করেই জমেই যায়, পড়া তো হয়ই না, সব জমে যায়। এই যে পড়েছি। আর তাছাড়া আমার নখগুলো তো খুবই ছোট ছোট, তাই ইচ্ছা হলো তুতে কালারটাই ভালো লাগলো পরতে, তো সেই হিসেবে ওটাই পরে নিলাম। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটু আপনারা জানাবেন। আরও নতুন কিছু আমি শিখতে চাই, জানতে চাই। আর এরপর যাব রুটি করতে। রুটি করে আজকের আমার আজকের দিনের ডেইলি রুটিন এইখানেই শেষ হয়ে যাবে। আবারও আর একটা নতুন দিনের সূচনা হবে, যখন নেল পলিশটা আমি পরছি এই সময়টা, 7:30 8টা তো হবেই। তারপর রাতের ডিনার করে বিছানা গোছানো, এরপর শুতে যাওয়া। তারপর আবার নতুন একটা সকাল, নতুন একটা কাজের তাড়া, নতুন একটা কাজের জন্যে উদ্যোগ। তো যাই হোক, আপাতত আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এইভাবে একটা একটা করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। নিজেরও খুব ভালো লাগছে আমার লাইফস্টাইল আপনাদের সামনে তুলে ধরতে পারছি, আপনাদের মতামতও পাচ্ছি। তো এখনকার মতন আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর এখনকার মতন সবাইকে টাটা, শুভরাত্রি।